আমার জন্যই সবার কষ্ট হয়। আমি থাকলে সবার ঝামেলা বাড়ে। না মামা, এটা কিন্তু ভুল কথা বললে তুমি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি চাই না যেন আমার জন্য আপা দুলা ভাই অসুস্থ হয়ে পড়ে। মামা, তাহলে কি বিষয়টা খুব সিরিয়াস? এইসব কথা বলেছে? শুধু তাই না, কবিরকে নিয়ে কথা বলে, বড় ভাইজানকে নিয়ে কথা বলে, আর প্রীতিকে তো ছাড়েই না। খুব বেড়ে গেছে দেখছি। আমার এত রাগ হয়ে গিয়েছিল না, আমি তোকে মেরেই বসতাম আজকে। মারাই উচিত ছিল। সত্যি তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলে? হ্যাঁ, কারণ আমার মাথায় তখন ছিল যে বাড়িটা কোনোভাবেই যেন বাইরের কারো হাতে না পড়ে। তুমি নাকি সাব্বিরের সাথে ঝগড়া করেছো? কি নিয়ে ঝগড়া? কি বলবো ভাইজান, ছেলেপুলের কথা বলতে গেলে না লজ্জাই লাগে। ও এখনো তো সেই আগের জায়গায় পড়ে আছে, কোনো কাজকর্মও করছে না, সারাক্ষণ মনটা খারাপ করেই থাকে। হুম, একদিকে ছেলেটাকে নিয়ে টেনশন, আর একদিকে মেয়েটাকে নিয়ে টেনশন। আপনার ভাইয়ের তো টেনশনের শেষই নেই। রফিক কিছু বলে না? বাইরে কিছু বলে না, কিন্তু আমি সব বুঝি। রাতে তো ঠিক মতো ঘুমাই না। আজকে তো ছুটির দিন ছিল, কি করলো সারাদিন? ছাদে গিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিল, যেন অবসর মুডে আছে। আমি যে জিজ্ঞেস করলাম কি করছো, বলছে আমি রিল্যাক্স মুডে আছি। অভিনয় করে অভিনয়। হ্যাঁ ভাইজান, সব চাপ ভিতরেই রেখে দেয়। তুমি সাব্বিরের ব্যাপারটা ওকে বলেছো? বলেছি ভাইজান। তো রফিক বললোটা কি? কি আর বলবে, খুব রেগে গেছে। আপনি তো জানেন উনি এসব একদম সহ্য করতে পারেন না। হুম, তো মানুষটা দেখতে নরম, কিন্তু রেগে গেলে খুব রেগে যায়। ও তখনই তো সাব্বিরকে ডাকতে চাচ্ছিল, আমি থামিয়েছি। খুব ভালো করেছো। আমি জানতাম এই অবস্থায় ডাকলেই বড় কোনো ঝামেলা হয়ে যেত, আর সাব্বির যদি উল্টাপাল্টা কিছু করতো না, তাহলে তো একেবারে গন্ডগোল বেঁধে যেত। হুম, ঠিকই করেছো। রাগের মাথায় কোনো কিছু করা ঠিক না। তাই বলেছি পরে ঠান্ডা মাথায় কথা বলি। হুম, শান্তভাবে বোঝাতে হবে। কিন্তু ভাইজান, ছেলেটা কি বুঝবে? বোঝাবার চেষ্টা করতে হবে, জোর করে তো কিছু হয় না। ও তো এখন একেবারেই অন্য মানুষ হয়ে গেছে। সময় লাগে শিউলি। কখনো কখনো মানুষ ভুল করে, কিন্তু পরে বুঝতে পারে ঠিকই। জানি না ভাইজান, আমার না মাঝে মাঝে অনেক ভয় লাগে। ভয় পেও না, আমরা সবাই আছি তো। ধীরে ধীরে পরে সব ঠিক করব। হুম, রফিককে বলো একটু সময় নিয়ে শান্তভাবে ছেলের সাথে কথা বলো। ঠিক আছে ভাইজান, বলবো। তুমি নিজেও ধৈর্য ধরো, রাগ করলে পরিস্থিতি আরো খারাপ হবে। চেষ্টা করছি ভাইজান। আচ্ছা ঠিক আছে, এখন যাও, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। ভাইজান, আপনিও এখন ঘুমান, আর কোনো কিছু দরকার হলে ডাকবেন। এই প্রীতি, হ্যাঁ ভাইয়া। দিকে বস। আম না, আমি এখানে ঠিক আছি, বলো। কেমন আছিস? ভালো আছি, তুমি? এই তো চলছে। তোর সাথে তো ইদানিং কথাই হয় না। তোমারও তো সময় হয় না, তুমিও তো আমাকে ডাকো না। আরে না না, তেমন কিছু না। বাবার চিকিৎসা নিয়ে তো সারাদিন চলে যায়, হসপিটালে দৌড়াদৌড়ি, ওষুধ, তেমন একটা সময় তো পাই না। বুঝলাম। আর তুই কি করছিস? হ্যাঁ, তোর কি অবস্থা? তুইও তো আমার সাথে কথা বলার সময় পাস না।
না, তেমন কিছু না, এমনি ব্যস্ত থাকি। আচ্ছা, আমার একটা কথা বলবি? তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? কই, না তো, এড়িয়ে যাব কেন? বাবার চিকিৎসা শুরু হলো, এত কিছু চলছে, তুই তো একটাবারও এসে আমার সাথে কথা বললি না। না, চাচ্চুর চিকিৎসা তো চলছে, আর তুমি সবকিছু তো ম্যানেজই করছো, সব তো ঠিকঠাকই আছে। আর আমার নিজের মনটাই আসলে ভালো না। কেন, কি হয়েছে তোর? কিছু না, কিন্তু মাথায় আবার অনেক কিছু ঘোরে, মানে কি করব কি করব না, কিছুই ঠিক করতে পারি না। একবার মনে হয় এটা করব, আবার মনে হয় ওটা করব, আবার কোনোটাতেই মন বসাতে পারি না। কি বলিস, তুই কি এজন্যই এত চুপচাপ হয়ে গেছিস? হয়তো। ও বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস। কংগ্রেচুলেশনস? কংগ্রেচুলেশনস কিসের জন্য? শুনলাম তুমি বিয়ে করছো। তুই কিভাবে জানলি? ও, আমার তো জানারই কথা না, তুমি তো আমাকে কোনো কিছুই বলো না। না, আমি মার কাছ থেকে শুনলাম তুমি নাকি বাণীকে বিয়ে করছো। হ্যাঁ, মানে এখনো ফাইনাল কিছু না, মানে ওদিকে এগোচ্ছি। ভালোই তো, বাণী তো তোমার অনেক ভালো বন্ধু। হ্যাঁ, ও তো অনেক হেল্পফুল, বাবার চিকিৎসার জন্য অনেক কিছু করেছে। আর ওকে তো আমারও ভালো লাগে, তো সবকিছু মিলে ভাবছি বিয়েটা করে ফেললেই ভালো হয়। হ্যাঁ, করাই উচিত, তোমাদের অনেক ভালো মানাবে। তোমরা তো একজন আরেকজনকে অনেক আগে থেকে চেনো, যদিও বা তুমি আমাকে এসব কথা কখনোই বলনি। আমি আগে জানতামও না। না মানে সবকিছু তো আর সবসময় বলা হয় না। ঠিক বলেছো। বাড়ি মেয়েটা ভালো, আমার সাথে কথাও হয়েছে। আমার তো মনে হয় তোমাদের দুজনের খুব ভালো মানাবে। তুই সত্যি এটা মনে করিস? হ্যাঁ, কেন মনে করবো না? তুমি ভালো থাকো, সুখে থাকো, আমার শুভ কামনা থাকো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোন, তুই কি করতে চাস সেটা ভেবে তুই আমাকে জানাস, ওকে? আর কোনো রকমের যদি কোনো হেল্প লাগে আমাকে বলবি, আই এম দেয়ার, ঠিক আছে? আগে আমি নিজে ঠিক করে কি করব, তারপর তো না হয় কাউকে জানাবো। মানে সবাইকে তো সব কথা বলা যায় না, আর কাকে দরকার কাকে দরকার না, আগে আমাকে সেটা বুঝতে দাও। প্রীতি, তুই কি কিছু বলতে চাইছিস? কই না, কিছু না, আমি যাই। আরে দাঁড়া, একটু থাক। না না, আমার একটু কাজ আছে, পরে কথা হবে। ঠিক আছে, যা। আর শোন প্রীতি, হুম? কিছু লাগলে আমাকে বলবি, ঠিক আছে? দেখি, দরকার হলে বলবো। আসি। এটা কি শুধু শুভকামনা ছিল নাকি এর ভেতরে অন্য কিছু লুকানো আছে? তুই কি সত্যি আমাকে এড়িয়ে যাচ্ছিস প্রীতি? এই সংসার নামের মঞ্চে দেবদাসের পারুরাতে ঝাড়ু, তবুও নায়িকা। পারো, জি চাচি, এখানে কি করো? গুছাচ্ছি। কে বলছে তোমাকে এসব গুছাইতে? মিথিদি বলল, আমি তো অর্ডার ফলো করতেছিলাম। অর্ডার? কিসের অর্ডার?
ঘরটা এলোমেলো ছিল, তাই দিদি বললো গুছাতে। আল্লাহ ভরসা, আল্লাহ দেখবে। রান্নাঘরে যা দেখলাম, এসব কি করছে? না মানে চাচি, আমি আর মিথিদি বানাইছে, আমি হেল্প করছি। এই যে নাস্তা তৈরি করা, সব কাজ তোমরা করছো? জি চাচি, মিথিদি আর আমি মিলেই করছি। এই রুশো, তুই কোথায় যাচ্ছিস? বাইরে যাচ্ছি একটু। কেন, বলো বলো। সে যাচ্ছিস যা, কিন্তু তোর সাথে আমার কথা ছিল। কি কি কথা? এই বাড়িতে আসার পর ঠিকঠাক করে বাজারটাই করা হয়নি, ঘরে কিছুই নেই। তুই একটু বাজারটা করে তারপর না হয় যাবি। আমার আম্মু অনেক কাজ আছে বুঝছো, অনেক ইম্পর্টেন্ট কাজ। আমার এত সময় নেই বাজারে যাবে, আমি যাই। কাজ তো থাকবেই, কিন্তু ঘরের কাজটাও তো জরুরি। আজ বাজার না করা হলে রান্নাই হবে না। আচ্ছা ঠিক আছে, এটা কি লিস্ট দাও। হ্যাঁ, এই নিস। আম্মু এত কিছু, তুমি কি সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস, আনতেই হবে বাজার। তা ঠিক আছে, কিন্তু এখানে তো কিছু জিনিস দেখে মনে হচ্ছে যে এটা তোমার একার বুদ্ধি না, এখানে রেখা খালারও কিছু অবদান আছে। আছে, এখানে তো রেখা খালারও কিছু চাহিদা আছে, আর বাকিগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আম্মু, খালাকে যদি তুমি একবার রান্না করে ঢুকতে দাও, সে তো এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট করতেই থাকবে। আর সে তো এক্সপেরিমেন্ট করবেই, রান্নার যে অবস্থা ওটা তো হবে, পেটের যে অবস্থা হবে বুঝছো, এটা কাউকে বলে বোঝাতে পারবো না। আপা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি এটা ঠিক, কিন্তু রান্নাগুলো তো অতটা খারাপও হয় না, একটু অদ্ভুত লাগে এই যা। উফ, অদ্ভুত লাগে মানে? আগের বার এমন কি বানাইছে তোমার মনে? দাঁড়াও দেখো, আমার নামটা পর্যন্ত মনে নেই। নামটা মনে না রাখতে পারলেও খাবারটা কিন্তু খেয়ে শেষ করেছি। ওই তো খাবো না, ওটা তো বাধ্য হয়ে খাইছি, নাহলে তো তুমি রাগ করবা। আমি রাগ করতাম না, কিন্তু আপা কষ্ট পেত। আপা কষ্ট পেলে তোর ভালো লাগতো? আম্মু, তুমি আবার ইমোশন দিয়ে হ্যান্ডেল করতেছো সবকিছু। ইমোশনাল না, বাস্তব কথা বলছি। আপা একটু অন্যরকম, কিন্তু মনটা অনেক ভালো। মন ভালো সেটা বুঝলাম, কিন্তু এই সমস্ত এক্সপেরিমেন্টের শিকার হয়ে তো আমাদের পেট ভালো থাকে না। তোর যদি খেতে না ইচ্ছে করে তুই খাবি না, কোনো রকম বাহানা করে বেরিয়ে যাবি। তারপর? তারপর যদি তোর ক্ষুধা লাগে নিজের মতো করে খেয়ে নিবি। আচ্ছা, এই আইডিয়াটা খারাপ না, ঠিক আছে। কিন্তু একটা কথা মনে রাখবি, আপাকে কখনো কষ্ট দিবি না। আপা একটু বোকাশোকা ধরনের, কিন্তু মনটা খুব পরিষ্কার, আমাদেরকে অনেক ভালোবাসে। আর সত্যি বলতে কি, আপা না থাকলে আমার অনেক কিছুই করা সম্ভব হতো না। আমার জীবনে আপার অনেক সাপোর্ট হয়েছে। আচ্ছা আম্মু, বুঝতে পারছি, তোমার আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। বুঝেছিস তো? হ্যাঁ বুঝছি, কোনো ধরনের কোনো বেয়াদবি করব না, ওকে? ওকে। আচ্ছা তাহলে আমি যাই। আরে যাচ্ছিস, টাকাটা তো নিয়ে যা। দাও দাও টাকা দাও, টাকা দাও। কেমন আছিস? তুই তুই খালা কেমন আছো? তোকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। তুই তো বলে আসলি না। বললে কি সারপ্রাইজ হতো? এই সাইন্স তো জানা লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো আছো তো? ভীষণ ভালো আছি। তোমাদেরকে আমি অনেক মিস করেছি। বস। কেমন আছিস বল? আমি ভালো আছি, ঠিকঠাক। হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে, ফ্রেশ লাগতেছে অনেকভাবে। তাই না? হ্যাঁ ফিদা, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, জানো না ফিদা, তোমাকে এতদিন পরে দেখে আমার যে কি ভালো লাগছে। আচ্ছা বসো। আমারও তোমাকে দেখে খুব ভালো লাগছে। আচ্ছা তুমি বসো, আগে একটু পানি দিই। আরে না, পানি লাগবে না, আগে একটু গল্প করি। তারপর বলো, নতুন বাড়িতে তোমার কেমন লাগছে? বাড়িটা খুব সুন্দর, ছিমছাম গোছানো, পরিবেশটা খুব সুন্দর। আমিও শুনেছি বাড়িটা নাকি বেশ শান্ত। হ্যাঁ খুব শান্ত, নিরিবিলি, কোনো সারা শব্দ নেই। আর ফিদা, বাড়ির মানুষগুলোর সাথে অ্যাডজাস্ট হয়েছে? হয়েছে মোটামুটি। আচ্ছা, রেখা খালা কেমন তাই বলো তো? রেখা খালা
খুবই ভালো মানুষ। সারাক্ষণ কি রান্না করবে না করবে সেটা নিয়ে খুব ব্যস্ত। কাকে কি খাওয়াবে খুব চিন্তা তার। ওইটাই তো ওনার স্বভাব। হ্যাঁ, খুব গল্প করে, আমার সাথে খুব ভালো বন্ডিং তার। ওইটাই তো নাকি ওনার স্বভাব। হ্যাঁ, খুব গল্প করে, একদম সরল সহজ মানুষ। শুনেছি। ওনার সাথে থাকতে না আমার একদম কোনো সমস্যা হয় না। আর ফিদা, হাসান ভাইয়ের মার সাথে কি তোমার কথা হয়েছে? হয়েছে, খুব বেশি না। মানে? মানে উনি একরকম মেনেই নিয়েছে, না হলে তো আমি ওখানে গিয়ে উঠতে পারতাম না। তা ঠিক। কিন্তু আলাদা করে পার্সোনালি কখনো ওনার সাথে বসে আমার কথা বলা হয়নি। অসুবিধা নেই, একটু সময় লাগবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আমার মনে হয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আশা করি তাই যেন হয়। অবশ্যই হবে। আশা করি তাই যেন হয়। আচ্ছা, বাড়ির সবাই কোথায়? সবার কি খবর? বাড়ির সবার খবর খুব ভালো, সবাই ভালো আছে। বড় মামা কেমন আছে? আগের থেকে অনেকটা স্টেবল। শুনে খুব ভালো লাগলো, মামা সুস্থ হচ্ছে। হ্যাঁ ফিদা, এখন আমরা সবাই একটু স্বস্তিতে আছি। কবির ভাইয়া কোথায়? কে জানে, হয়তো বাইরে কোথাও গেছে। আর প্রীতি আপু? আছে হয়তো কোথাও বাসায়। এই আসিফ কেমন আছে রে? এই তো আছে, ধরো আছে। আছে ধরো, আছে মানে কি? ও আছে ওর মতো, আমি তো চলে এসেছি। তোদের মাঝখানে কিছু হয়েছে নাকি? আরে না, কিছু হয়নি, কি হবে? ঠিক আছে, যা বলার পরে বলবি। এখন এসব কথা বলতে ভালো লাগছে না। ঠিক আছে, তুই এখানে কয়েকদিন থাকছিস তো? হ্যাঁ, আমি এখানে কয়েকদিন থাকবো। থাকবি না কেন? 100 বার থাকবি। এটা তো তোর নিজেরই বাড়ি। হ্যাঁ, নিজের বাড়ি দেখেই তো একটু আসলাম, কয়েকদিন থেকে থেকে যাই, আরাম করি। হ্যাঁ ভালো, আরাম করবি, ভালো করছিস, আসিস। কতদিন থাকবি ভেবেছিস? সেটা তো ঠিক করিনি, দেখি কতদিন থাকা যায়। যতদিন ইচ্ছে তুই ততদিন থাকবি। আচ্ছা শোনো, তোমরা দুজন গল্প করো, আমি একটু আসি। এই তুই কোথায় যাচ্ছিস এখন? কই যাবো আর? বাজারে যাব। আমি বেরোচ্ছি, আমাকে লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে। এ দেখ, এ দেখ, এ দেখ। বাজারে? রুশো? হ্যাঁ, তো রুশো বাজারে যাবে না? তোমাদের খাবার দাবার ব্যবস্থা করতে হবে না আমার? আম্মু অর্ডার করছে, কি করব? অর্ডার না, প্রয়োজন। দেখি কি কি বাজার করতে হবে। এই যে, এই যে, দেখ। ওমা, এত কিছু! আমি স্টিল শকে আছি। এগুলোর মধ্যে তো কিছু কিছু অদ্ভুত মনে হচ্ছে। হ্যাঁ, অদ্ভুত না? তো ওনার একার না তো, রেখা খালো রিকোয়ারমেন্ট আছে তো এখানে। তাহলে তো আজকে এক্সপেরিমেন্টাল রান্না হবে। আরে সেই পরীক্ষার ইঁদুর। তোরা দুইজন একদমই বদমাশ। খালা, তুমি কিন্তু জানো না, ওর ভয়টা কিন্তু সত্যি। দেখছ আম্মু, শুধু আমি না, মিষ্টির মাথায়ও আছে, ও বুঝে গেছে। তোরা শুধু মজাই করতে জানিস। না খালা, মজা না, এটা হচ্ছে রিয়েলিটি। আচ্ছা শোনো, আমি গেলে কিন্তু এখন ভালো হয়, না হলে বেলা শেষ হয়ে যাচ্ছে, এখন আর বাজারই হবে না কিন্তু আজকে। হ্যাঁ যা, তাড়াতাড়ি যা, দেরি করবি না কিন্তু। আর শোন, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। আর শোন, কোনো অদ্ভুত জিনিস কিনতে কিন্তু ভুলিস না। খুব মজা নিচ্ছ না? খুব মজা নিচ্ছ। সবার আগে তোকে খাওয়াবো এগুলো, জানোস? খা, তুই খা। আচ্ছা আচ্ছা, যা এখন যা, তাড়াতাড়ি বাজার করে। ঠিক আছে, থাক পেলে, গেলাম আমি। খালা, সত্যি বলতেছি, তোমাদের এখানে আসলে না অন্যরকম একটা শান্তি লাগে। তাই বুঝি? হ্যাঁ। কত মিস করছি তোমাদেরকে। জেরি, একটা জিনিস নোটিস করলাম। কি? বাসাটা না কেমন যেন খুব চুপচাপ লাগছে। তাই? হ্যাঁ, কোনো হইহুল্লোড় নেই আগের মতো, কেমন যেন। সেটা তো আছেই। মামি কোথায়? ফিদা, বাসায় কিন্তু একেবারে বৈপ্লবিক একটা ঘটনা ঘটে গিয়েছে। বৈপ্লবিক ঘটনা?
কি সেটা? চাচি অবসরে চলে গিয়েছে। মামি হুম। অবসর মানে? মানে চাচি এখন কোনো কাজকর্ম করে না। সত্যি? হ্যাঁ, একদম। তাহলে মামি সারাদিন কি করে? এই বসে থাকে, আরাম করে, খাওয়া দাওয়া করে। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? সেটাই তো মজা। বলো না। আরে পুরো বাড়ির দায়িত্ব এখন মিথিলা ভাবি নিয়ে নিয়েছে। কি বলো এটা? মানে এমন একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে যাতে করে তুমি সব সময়ের জন্য আমাদের বাসায় থাকতে পারো। এই আবার শুরু করো না। আরে সিরিয়াস তো, আমি সিরিয়াসলি বলছি। কিসের সিরিয়াস? দেখেন না আপনার ছোট ভাইয়ের বউ মিথিদি কত কাজ করছে এখন। দেখছি তো। পুরো ঘর সংসার সামলাচ্ছে একা, সব দায়িত্ব নিয়ে নিয়েছে। সেটা ঠিক। অনেক পরিশ্রম করে আপা, মনটা অনেক ভালো। সবাই তো নতুন থেকেই শুরু করে, ধীরে ধীরে অভিজ্ঞ হয়। সে ব্যবসা করা তো সহজ না। সহজ না বলেই তো করতে চাই বাবা। আরে তুই ব্যবসা বুঝিসটা কি? আমি বিজনেস নিয়ে পড়াশোনা করেছি। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।